গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখন কটা বাজে জানো? দাঁড়াও, তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে ঘড়িটাও একবার দেখাই আর ফোনটাও দেখাই, তারপরে আমি তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। এখন বাজে 4:40। এই দেখো, এখন ভোর 4:40 বাজে, 38, এখনও 40 হয়নি। তো আমি আজকে এতটা ভোর ভোর কেন ঘুম থেকে উঠেছি, বাইরের অবস্থাটাও তোমাদের আমি একবার জাস্ট দেখাই। দেখো, পুরো অন্ধকার কুসকুস করছে। অ্যাকচুয়ালি সৌম্য আজকে অফিস যাবে, তো আজ হচ্ছে বুধবার। তো তোমাদের বললামই সৌম্য আজকে বেরোবে, মানে অফিস যাবে। তো অফিস গেলে মোটামুটি 6:45 এরম সময় বাড়ির থেকে বেরিয়ে যায়, আর আমাকে মোটামুটি এরম 4:30 সময় উঠে ওর টিফিন রেডি করতে হয়। সারাটা দিন আমি বাড়িতে কিভাবে একা থাকি না থাকি, কি করি না করি, ভাবলাম একটা এরকম ব্লগ করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে ব্যাঙ্গালোরের বুকে সারাদিন আমি একা কিভাবে থাকি একটা গ্রামের মেয়ে হয়ে। প্রথম প্রথম খুব ভয় করতো জানো তো। তো এখন আস্তে আস্তে সমস্তটা অভ্যেস হয়ে গেছে, কারণ মানুষ অভ্যেসের দাস। এত সকালে আমি জীবনে কোনো দিন ঘুম থেকে উঠিনি। এত সকালে যদি ঘুম থেকে উঠে পড়াশোনা করতাম তাহলে আজকে আমিও হয়তো চাকরি করতাম। যাই হোক, মজা করলাম। অলরেডি 4:45 বাজতে যায়। তো চলো এবার আমি ঝটপট করে ওর ব্রেকফাস্টটা বানাই। ও এখনও ঘুমোচ্ছে, ওকে মোটামুটি 5:30 পর আমি ডাকবো। আর ওর ব্যাগটা কিন্তু গতকাল থেকেই মোটামুটি জলের বোতল, ছাতা এগুলো আমি ঢুকিয়ে দিয়েছি। ছাতা ঢোকানোর একটাই কারণ, ব্যাঙ্গালোরে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, যার কারণে ছাতাটাও ব্যাগে দিয়ে দিই। আর মানি ব্যাগ, ঘড়ি, হেডফোন, হ্যানা ত্যানা সমস্ত কিছু রাখা আছে। আর আমি এবার বানাবো হচ্ছে টিফিনটা ওর। তো চলো তোমাদের দেখাই আজকে ওর জন্য টিফিনে আমি কি বানিয়ে দেব। আজকে ওর জন্য টিফিনে বানাবো কুমড়ো আলুর তরকারি আর মটরশুঁটির পরোটা। এই যে গতকাল থেকে কুমড়ো কেটে আমি আলুও কেটে ধুয়ে একদম রেখে দিয়েছিলাম রেডি করে, কারণ সকালবেলা উঠে কাটাকুটি করে যদি আমি করতে চাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর এই হলো ময়দা, এটাও আমি মেখে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমি ফ্রিজে রাখিনি, এটা এমনিই রেখেছিলাম, কারণ আমি ওই রাত 11টা নাগাদ ময়দাটা গতকাল রাত্রে মেখেছিলাম। তো ওই 5-6 ঘন্টা জন্য ঠিক আছে, বাইরে থাকলে এমনি রেস্টে রাখি আমরা। আর আজকে অফিস থেকে ফেরার সময় ও বেশি কিছু খেতে চায় না, হালকা খিদে পায়, ওই জন্য একটা হরলিক্স বিস্কুট আমি ওকে দিয়ে দেবো। আর ব্রেকফাস্টে আমি দেবো হচ্ছে কর্নফ্লেক্স। তো অফিসের ক্যান্টিনে দুধ থাকে, ওখান থেকেও দুধ নিয়ে খেয়ে নেবে। আর ওকে আমি কর্নফ্লেক্সটা এই টিফিনের মধ্যে দিয়ে দেব। তো চলো এখন বক বক না করে ছটপট করে রান্নাটা বসাই, কারণ কথা বলতে বলতে অলরেডি 4:45 বেজে গেল। আর টিফিন বক্সটাও আমি বের করে রেখেছি, সব কিছু আমি এইভাবে রেডি করেই রাখি। আর এই যে মটরশুঁটির এই পুরটা এর আগে একদিন বানিয়েছিলাম, রয়ে গিয়েছিল, এটা দিয়েই বানিয়ে দেব। গ্যাস অন করে তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা ফোড়নের জন্য ইউজ করলাম। বাইরেটা কি পরিমাণ অন্ধকার দেখো, মানে দিনের বেলা না রাত্রিবেলা বোঝা একদমই যাবে না। তো আমি জাস্ট ঘুম থেকে এই একটা দিনই এতটা ভোরবেলা উঠি, আর উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার রান্নাটা করব, তারপর সৌম্যকে ডাকবো। তো সারাটা দিন একা একা কীভাবে থাকি না থাকি ভাবলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এর আগে বহুবার বলেছি যে তোমাদের দেখাবো, কিন্তু আর দেখানো হয়ে ওঠেনি, কারণ একা হাতে ক্যামেরা করাটা খুব টাফ হয়ে যায়। তো ভাবলাম যে না, একটা দিন এরকমভাবে একটা ব্লগ বানাই, তাতে আমার নিজেরও ভালো লাগবে, সারাটা দিন কেটে যাবে তোমাদের সঙ্গে বক বক করতে করতে। আর তোমরাও জানতে পারবে যে আমি ভোরবেলা থেকে উঠে কীভাবে আর কি সামলাই এটা বা করি। তো আমার মনে হলো যে দুটো জিনিসই তো হবে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, তাই আর কি এই ভিডিওটা বানানো।
কুমড়োর তরকারিটা তো জল দিয়ে একটু ঢাকা দিয়ে কুমড়োটা সেদ্ধ হতে দেওয়ার জন্য দিলাম, আর তেল দিয়ে ভাজাভাজি করলে বন্ধ ঘরটা খুব একটা মানে তেলের গন্ধ হয়ে যায়, তাই দরজাটাও খুলে দিয়েছি। অনেকটাই ভোর, এখন 5টা বাজে, কিন্তু ঘরটা মানে ব্যালকানির দরজাটা খুলে দিলাম, না হলে অনেকটা তেলের গন্ধ হয়ে গিয়েছিল। তো চলো এবার ব্রেকফাস্টগুলো আমি মানে ব্রেকফাস্টগুলো নয় ব্রেকফাস্টটা আমি রেডি করে নিই। যেহেতু এতটা সকালে যায় তাই কিছু খেয়ে যেতে পারে না, মানে ওই চা বা দুটো পাউরুটি এই টাইপের জিনিস ছাড়া খুব একটা কিছু খেয়ে যেতে চায়ও না, পারেও না, তাই ওকে ব্রেকফাস্টও দিয়ে দিতে হয়। ব্রেকফাস্ট আর দুপুরে যেটা খায় সেটা, আর ফেরার সময় আগে চিড়ে ভাজা বানিয়ে দিতাম বাড়িতে, ও খেত ওগুলো, কিন্তু এখন আর খুব একটা খেতে চায় না, তাই এই বিস্কিটের প্যাকেটটাই ঠিক আছে। ফেরার সময় হালকা কিছু খাবার ইচ্ছা হলে এগুলোইও খেয়ে নেয়। তো চলো আমি ব্রেকফাস্টও রেডি করে দিই। কুমড়োর তরকারি কিন্তু আমার একদম হয়ে গেছে। ওপর থেকে একটু ভাজা মশলা আর গরম মশলা আর একটু ঘি দিয়ে নিয়েছি। এবার এটাকে জাস্ট নামিয়ে নেব বাটিতে। আর এইদিকে আমার পুর ভরার কাজও কিন্তু চলছে, আর ঘড়ির কাঁটা এখন 5টা 25, আর 10-15 মিনিটের মধ্যেই আমি সৌম্যকে ঘুম থেকে ডেকে দেবো। এখন 6টা বেজে গেছে, আর আমার কিন্তু ওর মানে টিফিন একদম রেডি। এই যে কুমড়োর তরকারি, আর এর মধ্যে আছে পরোটা। যে পুরটা ছিল 3টে পরোটায়, তার মধ্যে পুর হয়নি আর কি, মানে অল্পই ছিল, তো ওটা দিয়ে বানিয়ে দিয়েছি। তো আর বাইরেটা কিন্তু এখনও পুরোপুরি অন্ধকার। এই দেখো, এই হচ্ছে বাইরের আকাশের অবস্থা, চারিদিকে এখনও লাইট জ্বলছে, পুরোই অন্ধকার। তো চলো এবার সৌম্যকে ঘুম থেকে ডাকা যাক। এই যে সৌম্য এখন কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, দেখো কিরকম যে নড়ছে। উঠো, 6টা বাজে। যাবে না? যাচ্ছি। গুড মর্নিং বলো সবাই। মর্নিং, গুড মর্নিং। বাবা এরকম, আরে ওঠো। সৌম্যকে তো চা বানিয়ে দিয়েছি, চিনি ছাড়া লিকার চা। ও চিনিটা খায় না, তরকারিতে যা অল্প একটু দিই আর কি, মানে ও চা কফি চিনি ছাড়াই খায়। তো চলো চাটা খেয়ে নিই। আমি এবার বিছানাটা ওর পোর্শনটুকু ক্লিন করে ও যে জামা কাপড়টা পরে যাবে বের করে দিই। সৌম্যর জামা কাপড় তো আমি বের করে দিলাম, আর ও যে দিকটায় শোয় ওই দিকের বিছানাটা আমি ঝেড়ে নিই। এগুলো জানো তো আমার মা আমাকে শিখিয়েছে, যে মানুষ বাড়ি থেকে বেরোনোর আগে তার দিকের মানে, এখন দেখো আমি তো ঘুমিয়ে পড়বো, কারণ এতক্ষণ তো আমি কি করব, ও তো 6:45-7টার মধ্যে বেরিয়ে যাবে, আর তো আমার কোনো কাজ নেই। তাই আমি ঘুমোবো বলে আমার দিকের বিছানাটা আর কি গোছালাম না, পুরোটা পরেই গোছাবো। ওর পোর্শনটুকু একটু বিছানাটা ঝেড়ে, আর চৌকাঠগুলো একটু আমি সমস্ত মুছে নিই, ঠাকুরের স্থানের নিচটা, চৌকাঠগুলো, এই মেন চৌকাঠটা, কারণ মা এটা শিখিয়েছে যে বাড়ি থেকে মানুষ বেরোনোর আগে বাসি ঘর দুয়ার একটু মুছতে হয়। এবার গোটাটা মোছা তো আমার পক্ষে সম্ভব নয়, এখন দিদি আসবে 3টে 3:30, তখনই দিদি মুছবে, তো ওই জন্য যেটুকুনি পারি এইভাবে করে নিই। তো এটা হলো আমার প্রতি বুধবারের রুটিন।
আর যখন পুরো সপ্তাহ যেতে হয় তখনও তাই। ওর সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি। এই যে জুতো, মোজা, জুতোর ভেতরেই মোজা ঢুকিয়ে রেখে দিয়েছি, সমস্ত রেডি। এবার শুধু আমি টিফিনটাকে প্যাক করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তরকারিটা তো আমার তোলা হয়েই গেছে, আর আমি একটু বেশি করেই দিই, কারণ সমস্ত বন্ধুরা মিলে, ওর কলিগরা মিলে আর কি শেয়ার করে খায়, যার কারণে পরোটা ও খাবে 3টে, কিন্তু আমি ওকে 4টে-5টা দিয়ে দেবো। আর ভাগ করে খেলে যাতে অসুবিধা না হয়, যদিও ও অন্যের টিফিন পায়, ওকেও দিতে হয়। তো চলো টিফিনটা প্যাক করে নিই। এখন ওই 6:25 মতো বাজে, আর সৌম্য স্নানে ঢুকে গেছে। আর দেখো এই সবে সবে এখানে আলো ফুটছে। সকালটা কিন্তু বেশ একটু দেরিতে হয়, মানে পুরো রোদ উঠতে এখানে মোটামুটি 8:30-9টা এরম বাজে। তো এখন আমাদের ওদিকে যেমন 5টা, 5:30 থেকে একটা আলো আলো ভাব ফুটে যায়, এখানে কিন্তু দেখলে একদমই অন্ধকার থাকে। এই জাস্ট সবে এখন আলো ফুটছে। ক্যামেরায় অনেকটা পরিষ্কার লাগছে, কিন্তু এতটাও পরিষ্কার কিন্তু বাইরেটা এখনো হয়নি। এবার সৌম্য স্নান করে বেরিয়ে পুজো দেবে। এখন তো বাইরেটা বেশ পরিষ্কার হয়ে গেছে, আর সৌম্যর কিন্তু এদিকে পুজো দেওয়াও এইমাত্র হয়ে গেল। এখনো প্রসাদ তোলেনি, প্রসাদটা একটু পর তুলে দেবে, এখনো রেডি হয়ে নিচ্ছে। এই যে সকাল সকাল চলে এসেছিল জলের গাড়ি, জল দেওয়া হয়ে গেল, এখন চলে যাচ্ছে জলের গাড়ি। সৌম্য তো চা আর ব্রেড খেয়ে নিল, আর এখন পুরোই রেডি, জুতো মোজা পরছে, এবার বেরিয়ে যাবে। এখন আজকে একটু দেরি হয়ে গেল 5 মিনিট, যদিও আমার ঘড়ি 5 মিনিট ফার্স্ট আছে, 6:45 বাজে, এই টাইমেও বেরিয়ে যায়। আর বাইরেটা কিন্তু বেশ পরিষ্কার, দেখতেই পাচ্ছ এখন। আর মোটামুটি আমাকে 12 ঘন্টা, 12রও বেশি, ও ফিরতে ফিরতে 8:30 বেজে যায়। মানে ওই 13.5-14 ঘন্টা মতো আমাকে একা থাকতে হয়। তো আমি সারাদিন কি করি একা একা, কি না কি, সমস্তটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে, বা বাকি পার্টটুকুও ভালো লাগবে, তাই আমার সাথে থাকো। আমি তো সারাদিন একাই থাকবো, আমার সাথে তোমরাই থাকবে। আর লোকনাথ বাবা তো আছেই, আর বড় ফিরে আসবে 14 ঘন্টা পর, না কি বল? চলো আসছি। সাবধানে যাবে। টাটা। টাটা করো। সাবধানে যাবে, তাড়াতাড়ি চলে আসবে। সৌম্য কিন্তু নিচে নেমে ওই জায়গাটার থেকেও একবার তাকায়, দাঁড়াও তোমাদের দেখাবো। সাতটা বাজতে 10, আর এখন থেকে আমি বললামই প্রায় 14 ঘন্টা কি তারও বেশি সম্পূর্ণ একা। তো চলো, এখন তো আমার আর মোটামুটি কোনো কাজ নেই, কারণ তোমাদের দেখালামই সৌম্য কিন্তু পুজো টুজো দিয়েই একদম চলে গেল। তাই আর কি আমি এবার একটু শুয়ে পড়ি, এখন তো কিছুই করার নেই। আর আমার লাঞ্চেও কিন্তু মানে সৌম্যকে যেটা আমি টিফিন দিই, লাঞ্চে আমি ওটাই খেয়ে নিই, আলাদাভাবে আর কিছু বানাই না নিজের জন্য। একা একা ভাত খেতে আমার একদমই ভালো লাগে না, এটা আমার আজ বলে নয়, অনেক ছোটোবেলাকার অভ্যেস। মানে আমি কলেজ গেলে মা বসে থাকতো, বা স্কুল গেলে আমি 4টে 4:30 যখনই ফিরি, যদিও আমার এসে ভাত খেতে মোটেও ভালো লাগতো না, ওই মায়ের থেকে 1 গল্লা বা 2 গল্লা খেতাম, তবুও মা বসে থাকতো, কারণ জানতো ওইটুকু আমি খাবো না, যদি মা খেয়ে নেয় আমি একা এসে খাই, এরকম দেখতে হয় আমায়, তাই আর কি। তো চলো, ওই অভ্যেসটা আমার রয়েই গেছে, যার কারণে আমি এখনও ওই একা একা খেতে না আমার একদম ভালো লাগে না। আমাকে মাও বকে, অনেকেই বকে যে কেন সৌম্য চলে গেলেও তুই খেতে পারিস, এই তাই, কিন্তু ভালো লাগে না ওই একা একা বেড়ে খেতে, কীরকম লাগে। একেবারে ও এলে রাত্রেবেলা সেদ্ধ ভাত বানাই, দুজনে মিলে মজা করে খাই। আর এই তো পরোটা রয়ে গেছে, আমি একবার তো ব্রাশ করেই নিয়েছি, আবারও যেহেতু ঘুমোবো, ঘুম থেকে উঠে আবারও ব্রাশ করব, তারপর চা খাবো, পরোটা খাবো, তারপর কাচাকুচি ভিজিয়েছি অনেকগুলো সোয়েটার টোয়েটার, সেগুলো সমস্ত কাচাকাচি করব, তারপর আবার স্নান করে লাঞ্চ হবে। তার আগে গ্যাস মুছতে হবে, গাছগুলোর আজকে একটু মানে মাটিগুলো খুঁড়ে দেবো ইচ্ছা আছে, তো টুকটাক কাজ করব। চলো এখন আর বক বক করছি না, মোটামুটি 9টা 9:30 অবধি
একটা ঘুম দিয়ে নিই। চলো চলো ঘুমিয়ে পড়ি। গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো জানি না, তো যাই হোক এখন মোটামুটি 2 ঘন্টার ওপর টানা ঘুম। চলো পরে কথা হচ্ছে। আবারও তোমাদের একবার গুড মর্নিং জানাই, কারণ এখন মোটামুটি ঘড়ির কাঁটা ওই 11টার মতো। অনেকক্ষণই উঠেছি, 10টার মধ্যে আমার ঘুম ভেঙে গেছে। সৌম্য অফিস পৌঁছে 9:15 নাগাদ আমাকে ফোন করে দিল। তারপর মায়ের সঙ্গে দিদির সঙ্গে মামা বাড়িতে সব কথা হলো। কথা বলতে বলতে ল্যাদ খাচ্ছিলাম, তারপরে 2-1জনের ব্লগ দেখলাম। ব্লগ দেখার পর তারপর ভাবলাম না এবার কাজ নেই করে যদি লেট করতে থাকি তাহলে মানে টাইমলি আর কাজগুলো কমপ্লিট করতে আমি পারবো না। তো ওই জন্য উঠে পড়লাম। এখন ব্যালকনির দরজাটা খুলে দিয়ে, আজকে জানো তো খুব একটা রোদ এখানে নেই। কদিন ধরে খুব বলছিলাম খুব রোদ মানে মেঘলা ওয়েদার এমন নয়, তবে রোদের জোরটা একটু কম। আর জামা কাপড় সব তো শুকিয়েও গেছে গতকাল থেকে। এগুলোকে সমস্ত ভাঁজ করে এবার ঢুকিয়ে ফেলতে হবে। তো চলো আগে ঝটপট করে আমি বিছানাটা ক্লিন করে নিই, কারণ খুব খিদে পেয়েছে। আরও একবার ব্রাশ করে তারপর আমি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করার পর তারপর আবার বললাম না কাঁচা ভেজানো আছে কিছু সোয়েটার আমি ভিজিয়ে রেখেছি আমার 2-1টা। এখানে তো খুব একটা সোয়েটার পরতে লাগে না, কিন্তু তবুও বের করেছিলাম, ওগুলো পরেছিলাম কয়েকবার করে। এবার আমার একটু এরকম ম্যানি আছে, ওগুলো না কেচে আমি তুলে রাখতে পারি না। যাই হোক ওগুলো ভেজানো আছে গতকাল রাত থেকে, ওগুলো আজকে এখন কেচে ধুয়ে দেবো। তারপর বাগানের কাজ মানে গাছগুলো একটু খুঁড়তে হবে। তো চলো প্রথমেই পর্দাগুলো আগে তুলে নিই। বিছানা গোছানো তো আমার কমপ্লিট হয়েই গেল, পর্দাগুলো তুলে দিলাম। ঘরে বেশ রোদও আসছে, আর রোদ ঠিক নয় আলো, রোদটা আরও সকালে আসে। তো চলো এবার ব্যালকনিতে যে জামা কাপড়গুলো আছে এগুলোকে এবার তুলে নিতে হবে ঘরে, কারণ এগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। যেগুলো কাচবো আবার সেগুলো তো এখানে দিতে হবে, তাই এগুলোকে এবার তুলে নিই। ব্যালকনি থেকে সমস্ত জামা কাপড় আমি তুলে নিলাম, কারণ প্রত্যেকটা জামা কাপড়ই শুকিয়ে গেছে। তো ওগুলোকে আমি সমস্ত এই যে ঘরের খাটের উপরে রাখলাম। এখন আগে আমি ব্রেকফাস্ট করব, তারপর এগুলোকে সমস্ত ভাঁজ করতে হবে। আজকে তো আর লাঞ্চ বানানোর কোনো ঝামেলাই নেই, কিন্তু আমার 2টো কাজ আছে। এখন আমি আরও একবার ব্রাশ করব তোমাদের বললাম। তো তার আগে আমি আমার চাটাকে এখানে বসিয়ে দিলাম। চা পাতাটা ছিলই, সৌম্যর চা করেছিলাম আর চিনি দিয়ে বসিয়ে দিলাম। আর আমাকে এই যে ওয়াটার পিউরিফাইটা ফাঁকা হয়ে গেছে, এটাকে আমায় চালাতে হবে। এই কাজটা সকালবেলা সৌম্যই করে, আমাকে করতে হয় না। কিন্তু আজকে যেহেতু ও নেই, ও আমায় বলেই গিয়েছিল যে এটা করে নেবে তুমি। আগে আমি এগুলো কিছু জানতামই না, ভয় পেতাম পারবো তো, কিন্তু এখন দেখো এমা একা ক্যামেরা করছে বলে কোন দিকে ধরে আছে। তো যাই হোক চলো এটাকে এবার আমি অন করে দিলাম। দেখো কিছুক্ষণের মধ্যে এটা 1 মিনিট মতো, 30 সেকেন্ড বা 1 মিনিট টাইম লাগে অন হতে। তারপর এটা অন হয়ে যাবে, আর এই পাইপটা দিয়ে এক্সেস জলটা বেরোবে আর কি। এই যে অন হলো, এই যে একটা আওয়াজ হচ্ছে, আর এই যে এদিকে জলটা কিন্তু পড়তে শুরু হয়ে গেল। এটা হতে মোটামুটি আধ ঘন্টা লাগবে, কারণ পুরোই ফাঁকা হয়ে গেছে। এটা হতে থাক, এবার আমি ব্রাশ করে নিই, আর এদিকে আমার চাটা হতে থাক। আবারও একবার ফ্রেশ হয়ে গেলাম। আর পরোটাগুলো অনেক সকালে বানিয়েছি তো ঠান্ডা হয়ে গেছে। তো এখন একটু এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এই সময় গরম গরম খেতেই ভালো লাগে, যদিও শীতকাল এখানে বলা যায় না। তো ওই জন্য আমি মাইক্রোওয়েভে
1 মিনিটের জন্য ওটা গরম করতে দিয়ে দিলাম। ওটা গরম হোক, গরম গরম খেতেই ভালো লাগবে। আর এদিকে আমার গরম গরম চা কিন্তু একদম রেডি। এবার চা আর পরোটা আর কুমড়ো আলুর তরকারি খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর কাঁচাগুলো করতে হবে, যদিও কেচে খেলে ভালো হতো, কারণ খাওয়ার পর ভারী কাজ করলে খুব কষ্ট হয় শরীরের। কিন্তু এত পরিমাণ খিদে পেয়েছে অলরেডি আমার, ঘুম থেকে উঠে বিছানা ফিছানা ক্লিন করতে সব কিছু করতে 11টা 25 হয়েই গেছে। এখন যদি আমি না খাই, এখন খেতে খেতে আমার 12টা বেজে যাবে, তারপর আর লাঞ্চ করার ইচ্ছা থাকবে না। যদিও লাঞ্চেও এটাই খাবো, তো বেশিরভাগ দিন কি হয় জানো, লাঞ্চ আমি আর করি না। ওই যে ওটা হয়ে গেল, বেশিরভাগ দিন আমার আর লাঞ্চ করা হয় না। এটা খেয়েই তো পেটটা ভার থাকে, আর তখন মনে হয় থাক আর খাবো না। তো এইভাবেই আর কি চলে। যাই হোক, একেবারে ধোঁয়া উঠে গেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। তো চলো, আর আমি দেরি করতে পারছি না, এবার খেয়ে নিই। ঘড়ির কাঁটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ 1:05 বাজে এখন। আর আমার সমস্ত কাছাকাছি কিন্তু হয়ে গেছে। আর গোটা ব্যালকানির অবস্থা দেখো, মানে উলের জিনিস তো খুব একটা ভালোভাবে নেকড়ানো যায় না, তো ওই জন্য জল পড়তেই থাকে। আর উলের জিনিস খুব একটা ওইভাবে নেকড়ানো উচিত নয়, তাতে কোঁচ পড়ে যায়। সেই জন্য আমার ব্যালকানির অবস্থা দেখো। আর গাছগুলোকে সমস্ত নামিয়ে এই জায়গাটায় রাখলাম। এবার গাছগুলোর গোড়াগুলো ভালোভাবে খুঁড়ে দেব, আর যদি কিছু ট্রিমিং করার থাকে সেগুলোও ট্রিম করে দেব। কিন্তু আমি মানে ফুল হয়ে গেলেই গাছগুলো ট্রিম করে দিই। দেখো তোমরা কি সুন্দরভাবে নতুন নতুন, যার কারণে এই যে জায়গাগুলো থেকে কচি পাতা বেরোনোর জন্য মুখগুলো উঠে গেছে। এই যে এই জায়গাগুলো থেকেও কিন্তু উঠছে, বুঝতে পারছো হয়তো। এই জায়গায় কিন্তু একটা ফুল ছিল, দেখো ফুলটা হয়ে যাওয়ার পর আমি ফুলটাকে কেটে দিয়েছিলাম কাঁচি করে, শুকিয়ে যাওয়ার পর পাশ থেকে এবার এইভাবে মুখগুলো বেরোচ্ছে। আর এই গাছগুলোতে তো ফুল এখন হয়েই আছে, আর এতে তো কুঁড়ি একদম ভর্তি, 2-1 দিনের মধ্যেই ফুটবে, মানে কালকেই এটা ফুটবে। এদিকেও কুঁড়ি আছে, লাল গোলাপটাতেও কুঁড়ি চলে এসেছে 2-3টে মতো। তো এই কাজটা এখন আমাকে করতে হবে। আর ট্রেগুলো একদম প্রচণ্ড শ্যাওলা হয়ে গিয়েছিলো, তাই ট্রেগুলোকে আমি মাজার জন্য নিয়ে চলে গেলাম। কিন্তু আকাশের মুখ একদম ভার, দেখো তোমাদের বলছিলামই আজকে কিন্তু সকাল থেকে রোদের খুব একটা জোর ছিল না, বা তেজ ছিল না, যেটাই বলো তেজ বা জোর যাই হোক, সেটা ছিল না। তোমাদের এটাও বললাম না যে সৌম্যর ব্যাগে ছাতা দিয়ে দিই, কারণ এই তো দেখছো ওয়েদারের অবস্থা, সকালে একরকমভাবে সকালটা শুরু হচ্ছে, তারপরেই ওয়েদার এরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার যদিও বাসে বা ওলা উবেরে ফেরে, কিন্তু তাও এক জায়গা থেকে এক জায়গায় আসার জন্য মাঝে মাঝে আর কি চেঞ্জ করতে হয় আর কি একটাবার। তো তখন বৃষ্টি হলে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি ওকে ব্যাগে ছাতাটা অল টাইমই দিয়ে দিই। তো দিই বলে দেখো উপকারও হয়। আর এই গাছটা অনেক দিন জল দিইনি, বোগানভলিয়াতে তো জল একদমই চলে না, খুবই কম জল দিতে হয়, কিন্তু মাটিটা প্রচণ্ড শুকিয়ে গেছে। আজকে এই গাছটায় আমি জল দেব। আর এটাতেও কিন্তু অনেক মানে কচি পাতা বেরিয়েছে, আর লাল লালভাবে, মানে তোমাদের আমি দেখাতে পারছি না হয়তো, বোঝা যাবে না খুব একটা ক্লোজে নিলেও। এই যে লাল লাল কুঁড়ির মুখগুলো দেখা দিচ্ছে, এগুলো থেকেই ফুল হবে। এই ফুলগুলো কিন্তু আমার যত্নে হবে, এটা আমার ভেবে খুব আনন্দ হচ্ছে। আর এই জায়গাটাও নিজের থেকে আমার বাড়িতে এসেই হলো, জানো তো। এই যে একটু কিছু গুঁড়ো গুঁড়ো পোকা টাইপের হয়েছে মনে হচ্ছে, না কি পড়েছে আমি জানি না, এগুলোকে আজকে স্প্রে করে দেবো জল দিয়ে। তো যাই হোক, চলো আগে আমি ওই ট্রেগুলো মেজে নিই, তারপর এগুলোকে খুঁড়তে হবে গোড়াগুলো। আমি তোমাদেরকে বলার পরেই আবার একটু রোদের কিন্তু দেখা মিলল, দেখো আকাশটা কিন্তু এখন বেশ পরিষ্কার হয়ে গেছে, আর ভালো রোদ উঠেছে, যার কারণে দেখো ছাওয়া পড়েছে। আর এদিকে আমার গাছগুলো খোঁড়াও কিন্তু হয়ে গেছে, আর আমি একটা অঘটনও করে ফেলেছি, সেটা পরে শেয়ার করছি। আমি মায়ের সঙ্গে কথা বলছিলাম বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। গাছগুলো যখন খুঁড়ছিলাম মায়ের সঙ্গে গল্প করতে করতে প্রত্যেকটা গাছ আমার খোঁড়া কিন্তু কমপ্লিট। এই যে মাটি একটু এরকম ঝুরঝুরে না থাকলে না গাছের আর কি গ্রোথ একদম ভালো হয় না। তো আমি সপ্তাহে 1 দিন হোক, আর টাইম না পেলেও অন্তত 10 দিনে একবার তো গাছের গোড়া খুঁড়ে দিই। তো প্রত্যেকটা গাছের গোড়া বলে ফেলেছি, গোড়া খোঁড়াই আমার কমপ্লিট একদম। আর এই গাছটা হালকা করে একটু ট্রিম করে দিলাম। তো অঘটন যেটা আমি ঘটিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি বেশ কিছু গাছের ডাল কেটে দিয়েছি। এগুলো আবার মাটিতে বসিয়ে দিলে কিন্তু এখান থেকে কপাল ভালো হলে গাছ হয়ে যায়, কিন্তু আমার তো বসানোর জায়গা নেই, তো ওই জন্য বসাতে পারছি না। তো অঘটনটা হলো এই যে দেখো, এখান থেকে
গাছের কিন্তু কচি পাতা বেরোতে যাচ্ছিল। দাঁড়াও তোমাদের আমি জুম করে একটু দেখাই, ফোকাস। এই জায়গাটা থেকে বেরোতে যাচ্ছিল, লক্ষ্য করিনি, কেটে ফেলেছি। এটা তো একটা ক্ষতি, এর থেকে বড় ক্ষতি করে ফেলেছি এই ডালটায়। হ্যাঁ দেখো, এই ডালটায় চলে এসেছিল কুঁড়ি, দেখতে পাচ্ছ? মায়ের সঙ্গে গল্প করতে করতে দিয়েছি এটা 12টা বাজিয়ে। তারপরে এই মন খারাপ, মা বলছে ওরে আবার হয়ে যাবে, চিন্তা করিস না। তো যাই হোক, দেখো এইভাবে তো কেটে দিয়েছি। তারপরেই লক্ষ্য করছি, মানে পড়ার পর ফেলে যখন দিচ্ছি তখন দেখছি এই যে গাছটায় কিন্তু অলরেডি কুঁড়ি চলে এসেছিল। মনটা বড্ড খারাপ লাগছে। কী আর করবো, চলো, একটা কুঁড়ি গেল, আরও অনেক ফুল আমি ফোটাবো আমি জানি। এবার এই জায়গাটাকে একটু ঝাড়ু দিয়ে নেব, তারপর ট্রেগুলো বসিয়ে গাছগুলো আবার তুলে দেব, তারপর গ্যাসটা মুছে স্নান করে নেব। সমস্ত গাছ আবার আমি সাজিয়ে দিলাম। ট্রেগুলো আমি মেজেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। ট্রেগুলো ওই জন্য জল নেই, আর পুরো শ্যাওলা হয়ে গিয়েছিল। সেই বাড়ি থেকে এসে নতুন ট্রে আর কি, এগুলো আর কি মাজা ছিল, বসিয়েছিলাম, তারপর থেকে আর ক্লিন করা হয়নি। আজ করব কাল করব করে সময় হয় না খুব একটা। সৌম্য অফিস বেরোলে এই জিনিসগুলো আমি করতে পারি, রান্নাটা সকালে হয়ে থাকে। আর এই পর্তুলিকা গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল, তো এখন তো এটা সিজন নয়, এই ফুলটা ফোটে মেনলি বর্ষাকালে। তো তাই ওই ডালগুলো সমস্ত কেটে জাস্ট গোড়াটুকু রেখে দিলাম। দেখো জায়গাটাও বেশ ফাঁকা ফাঁকা লাগছে। এদিকেরটাও করেছি, এটাও করেছি। আর লেবু গাছটা কত বড় হয়ে গেছে দেখো, এই দেখো লেবু গাছটা অন্য একটা কোথাও রিপোর্টিং করব। তো মোটামুটি ফুল গাছগুলো এদিক ওদিক চেঞ্জ করে দিলাম। আগে লাল গোলাপটা এখানে থাকতো, এখন এটাকে এখানে করে দিলাম। এরকম একটু যারা একই ঘরের মধ্যে থাকি না, তাদের একটু এরকম টুকটাক চেঞ্জ করলে বেশ ভালো লাগে। আর লাল গোলাপটাকে এখানে দিলাম। তো চলো এবার আমি গ্যাসটা মুছে স্নান করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন মোটামুটি 1 ঘন্টা পর আবার তোমাদের সামনে আসছি। এখন 2:15 মতো বাজে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু স্নান একদম কমপ্লিট। এবার ওয়েট করব এখন দিদি কখন আসে সেই জন্য। আর আমার একদমই খিদে পাচ্ছে না, তাই আমি আজকে লাঞ্চটা স্কিপ করেই দেবো। মানে আমি লাঞ্চ করি না খুব একটা বুধবারটায়, বা খিদে পেলে যদি খিদে পায়, ওই যে ওকে যে টিফিনটা দিই ওটা তো একটু বেশি করেই বানাই। আমি ব্রেকফাস্টেও খেয়ে নিই, প্লাস আমি লাঞ্চেও খেয়ে নিই। কিন্তু অনেকটা অবেলায় আমি খেয়েছি, পরোটাটা দেখেছো অলরেডি, তখন 11:30টা বেজে গিয়েছে, যার কারণে এখন আমার একদমই আর খিদে নেই, ভরপেট খেয়ে নিয়েছিলাম। ইচ্ছা আছে বিকেলের দিকে আমি একটু বেরোবো, মানে কাল তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমি লক্ষ্মীর ঘট পেতে পুজো করি, তো ওই জন্য ফুল মিষ্টিটা ভাবলাম আমি আজকে বেরিয়ে নিয়ে আসবো। বেশিরভাগ দিন কি হয়, সৌম্য বৃহস্পতিবার সকালে জিম থেকে ফেরার সময় নিয়ে আসে, আবার কোনো দিন আমরাও বুধবার গিয়ে নিয়ে আসি, কিন্তু মানে ও আসার পর বেরোই আর কি। কিন্তু আজকে ভাবছি আমি আগে গিয়ে নিয়ে চলে আসবো, আর তখন যদি খিদে পায় তাহলে এখান থেকে চিকেন মোমো নিয়ে চলে আসবো, সন্ধে দিয়ে চিকেন মোমোটা আমি খেয়ে নেব। তো ওরকমই ইচ্ছা আছে। সৌম্য কিন্তু জানে না যে আমি বেরোবো, পরে যদি ও ভিডিওটা এডিট করে, ও যদি এডিট করে তখনও দেখতে পাবে, বা আমি এডিট করলে হয়তো ব্লগটা যখন দেখবে তখন হয়তো দেখতে পাবে যে আমি একা আজকে বেরোবো। এর আগেও বহুবার বেরিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার কারণ আমি তো শনি রবি ছাড়া ব্লগিং করি না খুব একটা, তোমরা এটা জানোই। তো আজকে ইচ্ছা হলো যে সারাদিন আমি একা বাড়িতে কিভাবে থাকি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যার কারণেই আজকে ব্লগিংটা করা। তো চলো এখন দিদি আগে কাজটা ঝটপট করে দিয়ে যাক, তারপর যখন বেরোচ্ছি আবার দেখা হচ্ছে। এখন 6:05, দিদি অনেকক্ষণই কাজ করে দিয়ে চলে গেছে। তারপর আমি একটু ফোন ঘাঁটছিলাম, আর দেখো বাইরে কিন্তু এখনো কতটা পরিমাণ আলো। আর আমি এবার একটু বেরোবো, জানো তো, তোমাদের বললামই। তো চলো আমি আগে রেডি হয়ে নিই। আর এই যে দিদি সমস্ত কাজ টাজ করে দিয়ে গেছে, বাসনগুলো আমি আবার মানে ঠিক করে রেখেছিলাম, এতক্ষণ একটু ফোন ঘাঁটছিলাম, এবার বেরোবো। 6:15 বাজে, আর আমি একদম রেডি হয়ে গেছি, মুখে একটা লজেন্স নিয়েছি, তাই এই গালটা ফোলা ফোলা লাগছে। যাই হোক, তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক। বাইরে কিন্তু এখনো ভালোই আলো আছে। বাইরে কতটা আলো আছে তোমরা দেখতে পাচ্ছ, আর আমি তাড়াহুড়োয় ঘড়ি পড়তেও ভুলে গেছি। মানে দিদি ফোন করেছিল, দিদির সঙ্গে একটু বকবক করছিলাম। দিদিদের আজকে তো বিয়েবাড়ির 2-3টে কাজ আছে, যার কারণে খুবই চাপে ছিল, সকাল থেকে একদমই দিদির সঙ্গে কথা হয়নি। ওই জন্য এই ফোন করেছিল, বেশ অনেকক্ষণ কথা হলো, আরও হয়তো বলতো। আমি বললাম যে একটু বেরোবো, এখন রাখ, পরে আবার করব। সৌম্য অফিস থেকে বেরিয়ে গেছে, এতক্ষণ বাসে উঠেও গেছে মনে হয়, ফোন করেছিল আমায়। তো চলে আসবে মনে হচ্ছে 8টার মধ্যে। এবার
রান্নাও করতে হবে, বাড়ি গিয়ে সন্ধে দেবো, সন্ধে দিয়ে মোমোটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর আমি রান্না বসাবো। তো চলো, সবাই দেখছে এরমভাবে হাতে ফোন নিয়ে গেলে না, মানে ভাষা বুঝুক চাই না বুঝুক, সবাই ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। বাট আমার কিন্তু কোনো রকম আনইজি ফিল হয় না বা লজ্জাও করে না, কারণ আমি জিনিসটাকে প্রচণ্ড ভালোবাসি। চলো মিষ্টির দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে। চলে এসেছি মিষ্টির দোকানে, তো দোকানে এখন কেউ নেই, ঠাকুরের জন্যই নেবো শুধু মিষ্টিটা। তারপর এখানেই পাশে একজন ফুল নিয়ে বসে, ওর কাছে আমি ফুল নেবো না, আমি সামনে একজন দাদু আছে, একটু হেঁটে যেতে হবে, মোমোটা ওখান থেকেই নেবো, তো ওখান থেকেই একেবারে নিয়ে নেবো। তো এরা এখন মনে হয় সিঙ্গারা খাচ্ছে। তো আমি চলে এসেছি এবার এই দাদুর কাছে ফুল নিতে। ও সব মিলা के 20 रुपए के দিয়ে दीजिए। 20 हाँ, सब मिला के। हाँ, ये थोड़ा गुलाब दे दीजिए, और ये येलो वाला, वो सब मिला के वो वाला। তো এই হলো 20 টাকার ফুল। তো চলো দাদুকে পেমেন্ট করে দিই। ফুল নেওয়ার পর এবার নিয়ে নেব চিকেন মোমো, 1 প্লেট চিকেন মোমো পার্সেল। চলো মোমোটা নিয়ে বাড়ি যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 6:45 বাজছে আর আমি কিন্তু বাড়ি চলে এলাম। তো ভেবেছিলাম আর একটু ঘুরবো, কিন্তু কি করব আর ঘুরে। আর আমরা না এখানে একজনের কাছ থেকে শাক কিনি, জানো তো, ওই দাদাটা একদম ফ্রেশ শাক নিয়ে আসে, ওই ছোট ছোট যে ছোট হাতি বলি না আমাদের ওদিকে, ওরকম গাড়ি করে এক গাড়ি শাক আনে, বিভিন্ন ধরনের শাক। তো আমি এর আগে না একবার এখান থেকে কিনেছিলাম, আর কোয়ান্টিটি অনেকটা দেয়। আর তখন তো আমার বঁটি ছিল না, ওই ছুরি দিয়ে আমার মনে আছে আমি রাত 11টা থেকে 12:30 অবধি সেই শাক আমি কুচিয়েছিলাম, এত দেরি হয়েছিল আমার। আর এখন তো বঁটি আছে, এখন ভাবি শাক কিনবো, কিন্তু আজকে দেখলাম অনেক দিন পর বসেছে, আর আজকে শাকগুলো খুব একটা আমার মানে পছন্দসই নয়। এবার সৌম্য তো নেই, সৌম্য কোন শাকটা খাবে না খাবে, ওকে ফোন করলাম, ফোনে বিজি পেলাম, তাই শাকটা নেওয়া হলো না। তবে আমি ভাবতাম যে দাদাটা মনে হয় আর আসেই না, আজকে দেখলাম আবার আসছে। তাহলে দেখি কালকে বিকেলের দিকে সৌম্যকে বলবো চলো নেমে একটু শাকটা কিনে আনি, আর এখন তো বটি আছে, এখন কাটতেও প্রবলেম হবে না। তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। মানে আমি একা একা কিন্তু এর আগে না, মানে বিয়ের আগে আমাদের বাড়ি থেকে যে স্টেশন, খুব বেশি হলে হেঁটে গেলে 15 মিনিট মতো লাগতো, আমি জৌগ্রামের কথা বলছি, আর সাইকেল বা টোটোয় গেলে ওই 5 থেকে 6 মিনিট। কিন্তু আমি এতটাই ঘরকুনো, বা আমি একা বেরোতে না একদম আমার ভালো লাগে না, আমি সব সময় বেশি লোকজন ভালোবাসি। এবার একা একা বেরোবো, ওই জন্য আমি বেরোতাম না, খুব না প্রয়োজন পড়লে আমি বেরোতাম না, ঘর কোনো বাড়িতেই বসে থাকতাম, বা গুবলুকে বলতাম বা আমার বোনকে বা মাকেও বলতাম তুমি চলো, কেউ না কেউ একটা গেলেই হলো আমার সাথে, আমি একা একদম বেরোতাম না। সেই আমি কিন্তু আজকে দেখো মানে পুরো অন্য একটা রাজ্য, যেখানে আমি ছোট থেকে কোনোদিন আসিনি, না জানি এখানকার কোনো কালচার, ভাষাটাও আমি ঠিকমতো বলতে পারি এটা বলবো না, হিন্দির মধ্যে আমার বাংলা ঢুকেই যায়, বা আমার হিন্দি শুনলে যারা প্রপারলি হিন্দি বলে তারা কিন্তু হাসবে। তোমরাও আজকে শুনলে ফুল দাদুকে আমি বললাম, কিন্তু আমি কি বলতো, আমার মনের জোর আছে, আমি ম্যানেজ দিয়ে দিই, মানে আমি বুঝিয়ে দিতে পারি আমি কি বোঝাতে চাইছি। তো এটুকুই, আস্তে আস্তে এইভাবেই আরও অনেক কিছু শিখবো, আমি জানি আমি পারবো। আর সৌম্য ভীষণ সাপোর্টিভ, সৌম্য সাপোর্টে আমি আরও অনেক দূর এগোবো আমি জানি। মাঝে মাঝে ভাবি যে কত কেউ একা একা বাড়ি যায় আর কি, মানে প্লেনে ট্রাভেল করতে পারে একা। তো আমারও ইচ্ছা আছে কোনো না কোনো সময়, আজ না হোক 1 মাস পর, 1 বছর পর হোক, কিন্তু আমিও একবার একা ব্যাঙ্গালোর থেকে আমার বাড়ি যাব, দেখবো আমি পারি কিনা। তো ইচ্ছা আছে, যেমন এগুলোও আমি কখনো ভাবিনি, এরমও দিন গেছে, মানে তোমাদের না বললে তোমরা জানবে না, হয়তো বা আগে বলেছি, সৌম্য যখন অফিস যেত প্রথম প্রথম বিয়ের পর, আমার এতটাই ভয় লাগতো, আমি ওকে বলতাম কি তুমি আমাকে বাইরের থেকে চাবি দিয়ে যাও, তাহলে চাবি দেখলে কেউ আসতেও পারবে না, ভাববে বাড়িতে কেউ নেই। যদিও এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো, মানে ওই যে বিরক্ত করা
বা চুরি চামারি এই ব্যাপারগুলো এখানে কিন্তু একদমই নেই, খুবই বিশ্বস্ত জায়গা। তবে হ্যাঁ, গাছটা যেটা আমার নিয়েছিল সেটা অন্য রাজ্যের একজনেরা এসে রিসেন্টলি এখানে আর কি থাকতে শুরু করেছিল, তাই তারা নিজের মনে করে নিয়ে গেছিলো। এছাড়া কোনো কিছু এখান থেকে চুরি হয় না, জায়গাটা খুব ভালো জায়গা। তো এটাই, তখন সৌম্য আমায় চাবি দিয়ে যেত, আমি বলতাম ওকে, যদি ও আমাকে বলতো যদি কোনো বিপদে পড়ো, আমি তো ভাষা বলতে পারবো না, বিপদে পড়লেও আমাকে বাড়ির ভেতরেই থাকতে হবে, তার থেকে বেটার তুমি আমায় চাবি দিয়ে যাও। কিন্তু সেই আমি এখন কিন্তু দেখছো তো তোমরা, সকাল 6:30 6:45 ও বেরিয়েছে, এখন কিন্তু রাত 6:45 হয়ে গেল, সন্ধে 6:45 আর কি, রাত বলবো না, 12 ঘন্টা কিন্তু অলরেডি আমি একা কাটিয়ে ফেললাম। এরকমভাবে 6 মাস 7 মাস ধরেই আমি কাটাই, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভাবলাম এই ব্লগটা না তোমাদের ওই রেগুলারের যে শনি রবির ওই রান্না করছি, হয় চিকেন নয় পোলাও, এই তাই হ্যানা ত্যানা একঘেয়েমি লাগতে পারে। তো আজকের ব্লগটা আই হোপ তোমাদের অন্যরকম লাগলো। তো চলো এখন আর বক বক করছি না, এখন আগে সন্ধে দেবো, সন্ধে দেওয়ার পর ওই মোমোটা খাবো, যদিও আর একবার গরম করতে হবে, কারণ মোমো জিনিসটা গরম ছাড়া একদমই ভালো লাগে না। আর প্রচণ্ড খিদে পেয়েছে, সেই আমি 12:30টার সময়, না 12টা কটা বেজেছিল মনে নেই, 11:30 না 12:30, যাই হোক ওই তখন আমি 2টো পরোটা খেয়েছিলাম। এবার এখন তো খিদে পাবেই বলো, এখন এবার সন্ধে দিয়ে খাবারটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর তারপর আমি রান্না চাপাবো। রান্না বলতে শুধু আমরা বুধবার রাত্রেটা আমরা সেদ্ধ ভাত খাই, মানে প্রেশার কুকার ওই ফেনা ভাত বানাই, তার সঙ্গে ডিম সেদ্ধ আর ওই ডাল ভাতে দিয়ে দিই, ওই ছোট পুটুলি করে বেঁধে ওটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালোভাবে মাখি, ওটা খেতে, আর ঘি নিয়ে নিই, আমি ঘি খাই, সৌম্য ঘি খায় না। তো ওটা খেতে না জাস্ট অমৃত লাগে, তো ওটাই বানাবো। ওগুলোও কাটাকাটি করতে হবে, পেঁয়াজটা কুচোতে হবে, লঙ্কা চাল ডাল ধুতে হবে। তো চলো আগে সন্ধেটা দিয়ে নিই। সন্ধে দেওয়া হয়ে গেছে, আর সৌম্যও কিন্তু অলরেডি হাফ রাস্তার বেশি চলে এসেছে, ও সিল্ক বোর্ড অবধি চলে এসেছে, আর হয়তো ওর আধ ঘন্টা মতো লাগবে, ফোন করেছিল এই মাত্র। আর ঠাকুরের মিষ্টিগুলো দেখো আমি এইভাবে এখানে ঝুলিয়ে রেখেছি। তো চলো এবার মোমোটা খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। 7:25 বাজে, এবার রান্নাও বসাতে হবে। ভাতের চাল আর ডালটা আমি ভিজিয়ে রেখে দিলাম, এখানে 2টো ডিমও সেদ্ধ করার জন্য বের করে রেখে দিলাম, আর বানাবো তো হচ্ছে কুকারে, বেশিক্ষণ লাগবে না, আর এটা গরম গরমই খেতে ভালো লাগে। আর সৌম্যর জন্য অল্প একটু ছোলাও ভিজিয়ে দিলাম, কালকে তো জিমে যাওয়ার আগে খাবে। আর 7:30 বাজে, আমার এখনও কিন্তু খাওয়া হয়নি, এগুলো করছিলাম, এবার খাবো। মোমো খাওয়া তো আমার হয়ে গেল, আর তারপর কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিলাম, একসঙ্গে ভাত ডাল আর ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। একদম ফ্লেমটা দেখো আমি কমিয়ে দিয়েছি, কারণ হালকা একটু সেদ্ধ হয়ে এলে আমি অফ করে দেব। তারপর সৌম্য এসে গা ফা ধুয়ে নেবে বা স্নান করবে, যাই হোক করবে, তারপর যখন খেতে বসবো তার আগে আবার একবার অন করে ভালোভাবে ফুটিয়ে নেব। আর এখন 8:05 বেজে গেছে, সৌম্যর আসার টাইম মোটামুটি আর হয়ে এলো। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ডাল ভাতে মাখার জন্য আমি ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, যাতে কোচানোর সময় চোখে না মানে জল বেরোয়। মোমো খেয়ে একদম প্লেটটা মেজে রেখে দিয়েছি, যাতে বর না বুঝতে পারে, বর যদি এডিট করে তাহলে বুঝতে পারবে যে আমি বেরিয়ে মোমো খেয়েছি। যাই হোক, ও বাইরে গিয়ে কত কিছু খেয়ে আসে, আজকে ওকে আমি মানে বদলা নিলাম, বোঝা গেল। গতকাল মানে আমি যখনই আনি, গতকালও আমরা মোমো খেয়েছিলাম, তখন ওকে দিয়েছিলাম। ওর তো এমনি জিম টিম করলে মোমো টোমো খাওয়া একদমই বারণ, যেহেতু আজিনা মটর তারপরে তেল ফেল থাকে তো অনেকটা, তাও আনলে সামনে থাকলে আমি 2-1 করে ওকে দিতে থাকি, কিন্তু আজকে আমি রাখিনি। ও এসে দেখি চাটা খাবে বা যদি কিছু খায় দেবো, তারপরেই ভাত খেয়ে নেব। 8:30 বাজে, আর এই মাত্র আমার বেল বাজলো।
টেন টেন চলে। কি এটা? মালা কোথায় পেলে? দোকানে। হাঁপিয়ে গেছো বর? হাঁপিয়ে গেছো বৌরি? বাবালি বরটা আমার ঘেমে গেছি। ঘেমে গেছো বর? না। কি হয়েছে তোমার? হাঁপাচ্ছ কেন? সবাই তোমাকে অনেকক্ষণ দেখতে পাইনি, তোমার কথা জিজ্ঞেস করছিল, একটু কথা বলে দাও। বলো, একটু কথা বলো। ওই একটাই? ঠিক আছে, এবার চান করে নাও। সৌম্য তো বাড়ি চলেই এলো, আর সৌম্য কিন্তু ফেরার সময় কিছু না কিছু আমার জন্য নিয়ে আসবেই। এটা আজ বলে নয়, প্রতিদিনই। মানে এটা যে কি একটা উঠছিল, ওই জন্য এইভাবে হাতটা চলে এলো সামনে। যাই হোক, আজকে যে আমি ভিডিও করছি বলে এনেছে এমনটা নয়। যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে আমি হোয়াটসঅ্যাপে আর কি এগুলো নিয়ে আপডেট দিই মাঝে মাঝে। রেগুলার তো আর দেওয়া হয় না। তো ছোটোখাটো জিনিস হলেও আমার এতে মনটা ভালো লাগে। সারাদিন একা থাকি, তারপর এটা হচ্ছে আমার একটা কি বলবো পুরস্কার। আর দেখো সৌম্য আজকে অফিস থেকে কি পেয়েছে। সৌম্য পেয়েছে হচ্ছে এই হুডিটা। তো ওদের অফিস থেকে এরকম ইয়ার এন্ডে একটা করে গিফট দেয়। তো 4টে গিফটের অপশন ছিল, তার মধ্যে একটা ছিল এই হুডি, আর একটা ছিল হচ্ছে ব্লুটুথ স্পিকার, একটা ছিল ওই কফি মাগ টাইপের, আর একটা ছিল মনে হয় জলের বোতল, না কি ছিল আর একটা, হ্যাঁ ওরকম টাইপেরই। এই 4টে ছিল। তো সৌম্য তার মধ্যে হুডিটা চুজ করেছিল, আমিই বলেছিলাম হুডিটাই নাও, আর বাকিগুলো পরের বছর এক এক বছর করে এক একটা না হয় পাওয়া যাবে। কালারটা কিন্তু ছিল ব্ল্যাক, এদিকে চলে এসেছে এখানে স্কাই। যাই হোক, ও অফিসে পরে আমাকে ভিডিও কলও করেছিল, মোটামুটি ঠিকই ফিট হয়েছে, দেখতে বেশ ভালো। এটা ডিপ কালারের জিন্স দিয়ে পরলে খুবই ভালো লাগবে। তো এরকম অফিস মানে ভাগ্য করলে পাওয়া যায়, এরকম দেয়। এর আগেও একটা পেলো, ওই তোমাদের 25 ডিসেম্বরে ওই সিক্রেট সান্তা ওকে একটা গিফট দিয়েছিল। ওই যেটা পরে আমরা ওই বাটারফ্লাই পার্কে গিয়েছিলাম, নতুন পড়েছিল বলেছিলাম না ওই দিন, ওটা ওকে ওর সিক্রেট সান্তা দিয়েছিল। ও আরেকজনের সিক্রেট সান্তা হয়ে ও তাকে গিফট দিয়েছিল। তো অফিস থেকে এটা বলা ছিল। তো এটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাবে, আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো, ও এখন চান করছে। আমি আজকে এই ব্লগের চক্করে না গিজারটা অন করতেও ভুলে গেছি, না হলে ও যখন সিল্ক বোর্ডে নামে আমাকে ফোন করে দেয় আসতে, তখন আর 20 মিনিট মতো লাগে, আমি আগে থেকে গিজারটা চালিয়ে রেখে দিই। আর আজকে একদম মাথা থেকে বেরিয়ে গেছে। চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। সৌম্যর একটু খিদে পেয়ে গেছে, আসার সময় যদিও বিস্কিটটা খেয়েছে, কিন্তু তাও ওই জন্য দেখো এখন আমি পরোটা আর কুমড়োর তরকারি গরম করতে দিয়ে দিয়েছি। এই যে ঘুরছে, এবার ওকে এটা দিয়ে দেবো, খেয়ে নিয়ে ও স্নান করবো বললো। কি হলো গো? এটা ভিডিও দেখছি, ওকে মারছে ওকে মারছে। চলো আমরাও তাহলে এই ওকে মারি ওকে মারি, না বাকিরা দেখে হাসবে। চলো, দেখার জন্যই ঠিক আছে। চান টান করে এই যে গুড বয় হয়ে বসে আছে। গুড বয়, গুড বয়। এক মুখ দাড়ি হয়ে গেছে। দাড়ি কালকে কেটেছি। যাই হোক, এখন তো এই পরোটা খেলাম, এখন 9টা 15 বাজে, এখন খিদে নেই। 10টার সময় খাবো। হ্যাঁ 10টা, এবার গ্যাসটা জ্বালবো, তারপর 10:30টায় খাবো। ঠিক আছে? ঠিক আছে, চলো আবার খাবার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার আমাদের ডিনার টাইম। ওই তখন পরোটা খেয়ে, মোমো তো খেয়েইছিলাম, তারপর আবার সৌম্য আসার পর ওর সঙ্গে পরোটাও একটু খেয়ে নিলাম। আর খিদেই পাচ্ছিল না, মানে যা তা অবস্থা। সৌম্য বলছে এবার খিদে পাচ্ছে, কিন্তু আমি বলছি 8-10 মিনিট, এরকম করে করে এখন 11:45 বাজে। অবশেষে আমরা ডিনার করছি। আর কার কার এটা প্রিয় খাবার বলো কিন্তু। আমার তো এটা খেতে খুবই ভালো লাগে, যদিও আমি ভাতটা আরও গলিয়ে খেতে পছন্দ করি, কিন্তু এখানে আর গললো না। এর ওপর একটু ঘি নিয়ে নেব, তারপর খেয়ে নেব। এটা হলো অমৃত। এই যে এটা তো আমার কাছে অমৃত। এই ঘিটা কিন্তু আমি বাড়ি থেকে এনেছি, মানে মায়ের দেওয়া। আর ডিম সেদ্ধটা আমি একটু বড়টা নিয়েছি, ডিমের ক্ষেত্রে আমি এটা করি, আমি একটু বড়টা নিই। এই যে বড়। আর আমরা কিন্তু এইভাবে কার্টুন দেখতে দেখতে ভাত খাই। তো এই গুণটা কার কার আছে, মানে গুণ বলবো না বদ অভ্যেস বলবো জানি না, আমরা কিন্তু এটা দেখতে দেখতে ভাত খাই, না হলে আমাদের ভাত খেয়ে হজম হয় না। তো চলো, এটা ঠান্ডা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। খেয়ে নিয়ে ভিডিওটা এন্ড করছি।
ঘড়ির কাঁটা এখন বলছে 12:10। আজকে মনে হয় সব থেকে বেশি ব্লগে তোমাদের আমি আমার এই ঘড়িটাকে দেখিয়েছি। তো যাই হোক, আমার এতক্ষণে ছুটি হলো, আমি ভাবলাম আমার ছুটি হয়ে গেল, তারপর মনে পড়লো মানে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, যা যা কাজ ছিল এই যে সমস্ত টিফিন বক্স মাজা, কুকারটা অন্যদিন দিদিকে নামিয়ে দিই, আজকে কুকারটা মেজে নিতে হলো। তার একটাই কারণ, মানে সব কিছুর পর আমার হঠাৎ মনে পড়লো কাল তো বৃহস্পতিবার, কালকে তাহলে কড়াইয়ের ডাল আলু পোস্ত করবো। কলাইয়ের বলি, সৌম্য বলে কড়াইয়ের, তাই ওইটাই বেরিয়ে গেল আমার। যাই হোক, তারপর মনে পড়লো ডাল ভেজাতে হবে, ডালটা ভিজিয়ে রাখলাম। এই ডালটা তো এই প্রেশার কুকারেই করবো আর কি, যার কারণে কুকারটা আমাকে মেজে রাখতে হলো। তো সারা দিনের পর এতক্ষণে আমার ছুটি হলো। তো আমি কয়েকটা কথা এখন বলবো। সেগুলো হচ্ছে, মানে আমি না এমনিতে প্রচুর পরিমাণ ল্যাদখোর, মানে আমি মোটামুটি ওই 9টা 9:30, এক একদিন এমনও হয় আমি 10টায় ঘুম থেকে উঠি না, 10টা অবধি চোখ বুজে ঘুমিয়ে থাকি এমনটা না, ঘুম ভেঙে যায় 8টা 8:30টায়, ফোন ঘাঁটি ল্যাদ খাই এরকম করে উঠতে উঠতে 10টা বেজে যায়। 10টাটা মানে মাঝে এক আধ দিন হয় আর কি, কিন্তু 9টায় আমি উঠি, তার আগে আমি বিছানা ছাড়ি না। কিন্তু প্রয়োজন পড়লে আমি কিন্তু তোমরা দেখলে আজকে সারাদিন আমি যা যা করেছি তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করেছি। হ্যাঁ, এই যে টানা আমি 14-15 ঘন্টা একা ছিলাম, পুরো টাইমটা তোমাদের সঙ্গে থাকিনি, তোমরা কিছু মানে 30 মিনিট মতো হয়তো ভিডিওটা তোমরা দেখছো, কিন্তু আমি প্রতি ঘন্টার আপডেট তোমাদের দিয়েছি, আমি কখন কি করেছি না করেছি। তো এটাই প্রয়োজনে কিন্তু এরকম করতে পারি, কিন্তু এটাই যে আবার প্রতিদিন করব এরকম মনের জোর আমার নেই। তো অনেকে আমার এই গুণটাকে অপছন্দ করে, আমার এই বেলা অবধি ঘুমোনোটাকে। তো তাদের জন্য এই ভিডিওটা, আমি কিন্তু ভোরবেলা উঠতে পারি প্রয়োজনে। হ্যাঁ, এবার প্রতিদিন প্রয়োজন পড়ে না তাই উঠি না, যদি কখনো সৌম্যর আবার রেগুলার অফিস হয়ে যায় তখন তো আমাকে উঠতেই হবে, আর এই টাইমেই উঠতে হবে যেহেতু এতটা তাড়াতাড়ি বেরোয়। তো এই আর কি। আর সবশেষে একটা কথাই বলবো, এত কিছুর পরেও না আমার একা থাকতে একদমই ভালো লাগে না, মানে সারাদিন একা একা থাকা এই জিনিসটা আমি পছন্দ করি না। অনেকে হয়তো পছন্দ করে বিয়ের পর আমি আর আমার বর থাকবো আর কেউ থাকবে না, কিন্তু আমার এই জিনিসটা একদম ভালো লাগে না। এতে অনেক সুবিধাও আছে অসুবিধাও আছে, আমি বলবো না যে সুবিধা নেই, অনেক সুবিধা আছে। ওই রকম বেলা করে ঘুম থেকে উঠতে পারি, আর যেটা ইচ্ছা হয়, আমার যেটা খেতে ইচ্ছা হয় বা সৌম্যর যেটা হয় সেটাই রান্না করি, 2-3 রকমের রান্না। মানে বাড়িতে অনেক কেউ থাকলে হয় না যে 2-3টে পদ তো হয়ই, কিন্তু ওই ব্যাপারটা আমাদের এখানে নেই, এক তরকারি ভাত করলেও হয়ে যায়। আবার অসুবিধাও আছে, এই যে একা একা থাকতে হয়, বোর হতে হয়, যেটা আমার একদমই ভালো লাগে না, আমি বকবক করতে খুব ভালোবাসি। তো এই আর কি, বাইরে থাকাটা যেমন কিছু জনের কাছে ভালো, আবার আমার কাছে কিন্তু মনে হয় ভালোর থেকে মন্দটাই বেশি। যাই হোক, আজকের দিনটা হোপফুলি আমার সঙ্গে তোমাদেরও ভালো কাটলো। আমি কি কি করলাম তোমাদের তো দেখালামই, আমি একা একা বেরোলাম, অবশ্যই আমার সঙ্গে তোমরাও ছিলে। তো এই আর কি, দিনটা আমার এইভাবেই শুরু হয়েছিল, দিনটা এইভাবেই শেষ হলো। লাইট জেলেই শুরু করেছিলাম, লাইট জেলেই শেষ হচ্ছে। আর সৌম্য এখন পুরো ক্লান্ত, এই যে বসে আছে এখানে ঘুম হবে বলে। তো এবার আর ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা কিন্তু অন্য দিনের থেকে একদমই আলাদা হয়েছে। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে লাইক ফলো করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব 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 ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।